আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবারও হাজির হলাম। গত ভিডিওতে 49 নম্বর পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজ আমি 50 নম্বর অঙ্কে আসবো। দেখো কি বলছে 50 নম্বর অঙ্কে। একটি শ্রেণীর 30 জন ছাত্রের উপর এক জরিপে দেখা যায় যে 19 জন ছাত্র অঙ্ক, 17 জন ছাত্র মিউজিক, 11 জন ছাত্র ইতিহাস, 7 জন ছাত্র অঙ্ক ও ইতিহাস, 12 জন ছাত্র অঙ্ক ও মিউজিক, 5 জন ছাত্র মিউজিক ও ইতিহাস এবং 2 জন ছাত্র 3টি বিষয় নিয়ে লেখাপড়া করে। এখানে কি কি আছে দেখো, 3টা বিষয়ের কথা বলা আছে। একটা অঙ্ক, একটা হলো মিউজিক, একটা হলো ইতিহাস। কি নির্ণয় করতে বলছে? ক নম্বরে বলছে দেখো কতজন ছাত্র অঙ্ক নিয়ে কিন্তু ইতিহাস বাদ দিয়ে লেখাপড়া করে। খ নম্বরে বলছে দেখো কতজন ছাত্র ঠিক 2টি বিষয় নিয়ে পড়ালেখা করে। তাহলে আমরা ধরে নেই, দেখো মনে করি মোট জরিপকৃত মোট ছাত্রের সংখ্যার সেট সমান ইউ। প্রথমে দেওয়া আছে অঙ্ক, তাহলে লিখবো অঙ্ক নিয়ে লেখাপড়া করে এরূপ ছাত্রের সংখ্যা সেট সমান এ। তারপর দেওয়া আছে দেখো কি বলো মিউজিক, তাহলে মিউজিক নিয়ে লেখাপড়া করে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান বি। লাস্টে দেওয়া আছে ইতিহাস, এবং ইতিহাস নিয়ে লেখাপড়া করে এরূপ ছাত্রের সংখ্যার সেট ধরলাম আমরা কত বলো সি। তাহলে দেখো প্রশ্ন মতে মোট ছাত্র কত 30 জন, তাহলে নাম্বার অফ ইউ হলো 30। অঙ্ক নিয়ে হলো 19 জন পড়ালেখা করে, নাম্বার অফ এ হলো 19। মিউজিক নিয়ে লেখাপড়া করে 17 জন, নাম্বার অফ বি হলো 17। ইতিহাস নিয়ে লেখাপড়া করে 11 জন, তার নাম্বার অফ সি হলো 11। এরপর দেখো কি বলছে 7 জন ছাত্র অঙ্ক ও ইতিহাস নিয়ে লেখাপড়া করে। অঙ্ক ও ইতিহাস, অঙ্ক হলো কি এ, ইতিহাস হলো কি সি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো 7। 12 জন ছাত্র অঙ্ক ও মিউজিক নিয়ে লেখাপড়া করে। দেখো অঙ্ক হলো এ, মিউজিক হলো বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 12। 5 জন ছাত্র মিউজিক ও ইতিহাস নিয়ে লেখাপড়া করে। দেখো মিউজিক হলো বি, ইতিহাস হলো সি, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 5। আর 2 জন ছাত্র 3টি বিষয় নিয়ে লেখাপড়া করে, 3টি মানে এ বি সি 3টে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত 2। তাহলে দেখো সবগুলো মান কিন্তু দেওয়া আছে। এখন দেখো নির্ণয় করতে হবে। কি বলছে দেখো কতজন ছাত্র অঙ্ক নিয়ে কিন্তু ইতিহাস বাদ দিয়ে লেখাপড়া করে। অঙ্ক নিয়ে, অঙ্ক হলো এ, ইতিহাস হলো কিন্তু সি, যেটা বাদ দিয়ে তার উপর প্রাইম দিয়ে দেব। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্রাইম সমান হোয়াট। এই অঙ্কের মধ্যে কিন্তু মিউজিকের কথা বলা নাই, কাজে বিটা এখানে আসবে না। দেখো এখানে হলো ছাত্র অঙ্ক নিয়ে এ নিয়ে, আর ইতিহাস বাদ দিয়ে, ইতিহাস হলো সি, সি যেহেতু বাদ দিয়ে তাহলে সি এর উপর প্রাইম হবে। তারপরে দেখো খ নম্বরে বলছে কতজন ছাত্র ঠিক 2টি বিষয় নিয়ে পড়ালেখা করে। এখানে কিন্তু নাম বলে নাই। কি বলছিলাম আগের ভিডিওতে, যদি নাম না বলে তাহলে 3টা পার্ট আসবে। এখানে ঠিক 2টি বিষয় হলে তোমার প্রথমে হতে পারে অঙ্ক এবং মিউজিক, তারপর হতে পারে মিউজিক এবং ইতিহাস, তারপর হতে পারে অঙ্ক এবং ইতিহাস। আমি কি বলছিলাম যে যে কয়টা বিষয়ের কথা বলবে তার বাকিগুলোর উপর কিন্তু প্রাইম হবে। তো 2টি বিষয় যদি বলে তাহলে বাকি থাকবে একটা, তাহলে একটার উপর প্রাইম হবে। খেয়াল করো, প্রথমে আমরা একটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, মানে শুধুমাত্র এ এবং বি নিয়ে পড়ালেখা করে। আবার দেখো প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি, এটা দ্বারা বোঝানো হয়েছে শুধুমাত্র এসি, মানে 2টা বিষয়। প্লাস আবার হলো নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে হলো শুধুমাত্র কত বলো বিসি। যেহেতু এখানে কোনো বিষয়ের কথা বলা নাই, কাজে 3টা পার্টই লিখতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবো, এই 3টা পার্ট যদি তুমি লিখতে গিয়ে এলোমেলো করো, মানে এটা আগে লেখো এটা পরে লেখো, তাতে কোনো সমস্যা নেই। খেয়াল রাখবো একবার এর উপর প্রাইম হবে, একবার বি এর উপর প্রাইম হবে, একবার সি এর উপর প্রাইম হবে, এইটুকু খেয়াল রাখলেই হবে। এখন আমরা এটা সূত্র প্রয়োগ করবো। দেখো এটা তো সূত্র আমরা জানি। দেখো আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্রাইম সমান, যেহেতু একটার মধ্যে প্রাইম আছে তাহলে সূত্রটা হবে যার মধ্যে প্রাইম নাই তার থেকে পুরোটা বাদ দিতে হবে। তাহলে দেখো নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ কত এ ইন্টারসেকশন সি, তাহলে মান বসাও, এ হলো 19 মাইনাস এ সি হলো কত 7, তাহলে কত 12। তাহলে লিখবো সুতরাং 12 জন ছাত্র অঙ্ক নিয়ে কিন্তু ইতিহাস বাদ দিয়ে পড়ালেখা করে। এবার দেখো খ নম্বরে 3টা পার্ট আছে। যেহেতু একটার মধ্যে প্রাইম আছে, কাজে আমরা আলাদা আলাদাভাবে না ভাঙিয়ে একবারে আমরা করতে পারবো। দেখো খ নম্বরে বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান, প্রথমে এই সূত্রটা ভাঙাও। তাহলে এখানে দেখো একটার মধ্যে প্রাইম থাকার কারণে তার সূত্রটা হবে যেটুকুর মধ্যে প্রাইম নাই তার থেকে পুরোটা বাদ দিতে হবে। তাহলে দেখো কার মধ্যে প্রাইম নাই, এ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস হলো পুরাটা বাদ দিয়ে দাও,
মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এটার সূত্র দেখো এখানে কার মধ্যে প্রাইম নাই এসি, তাহলে এসির থেকে পুরোটা বাদ দিয়ে দিব। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এখানে দেখো কার মধ্যে প্রাইম নাই বিসি, তাহলে বিসির থেকে পুরোটা বাদ দিয়ে দাও। তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এখন মান বসিয়ে দাও, দেখো এখানে এ বি হলো 12 মাইনাস এ বিসি হলো 2 প্লাস এখানে দেখো এসি এর মান 7 মাইনাস এ বিসি হলো 2 প্লাস বিসি এর মান হলো 5 মাইনাস এ বিসি এর মান কত 2। তাহলে এখানে কত 10 প্লাস 5 প্লাস কত 3, তাহলে কত হয় 18। তাহলে কি বলতে পারো, সুতরাং 18 জন ছাত্র ঠিক দুইটি বিষয় নিয়ে পড়ালেখা করে। আচ্ছা, এরপরে আমি আসবো 51 নম্বর অঙ্কে। খেয়াল করে একটু তোমরা, প্রশ্নটা হলো যে কোনো একটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের 1100 ছাত্রের মধ্যে 500 জন ইত্তেফাক, 400 জন যুগান্তর, 300 জন প্রথম আলো, 80 জন ইত্তেফাক ও যুগান্তর, 125 জন যুগান্তর ও প্রথম আলো, 110 জন ইত্তেফাক ও প্রথম আলো এবং 30 জন তিনটি পত্রিকায় পড়ে। মোটামুটি সবগুলোর মানই কিন্তু দেওয়া আছে। নির্ণয় করো কতজন ছাত্র কোনো পত্রিকা পড়ে না। খ নম্বরে বলছে কতজন ছাত্র 2 বা তার অধিক পত্রিকা পড়ে। এটাও কিন্তু একটা বোর্ডের অঙ্ক। তোমাদের মনে হতে পারে যে এই চ্যাপ্টারে এত অঙ্ক কেন, কিন্তু তোমরা যদি কোনো সাজেশন ফলো করো তাহলে দেখবা এই চ্যাপ্টারে কিন্তু আমি যে অঙ্কগুলো এখানে সলভ করে দিতেছি তার ম্যাক্সিমামই শতকরা 98% অঙ্ক কিন্তু বোর্ডের অঙ্ক। এই জন্য আমাদের তো অন্তত বোর্ডের অঙ্কগুলো তো সলভ করতেই হবে। সমাধানটা দেখো, মনে করি মোট ছাত্রের সংখ্যার সেট সমান ইউ। প্রথমে দেখো ইত্তেফাকের কথা বলা আছে, তাহলে ইত্তেফাক পত্রিকা পরে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান এ। তারপরে দেওয়া আছে যুগান্তর, তাহলে যুগান্তর পত্রিকা পরে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান বি। এরপরে দেওয়া আছে প্রথম আলো, তাহলে প্রথম আলো পত্রিকা পরে এরূপ ছাত্রের সংখ্যার সেট সমান কত সি। এখন মানগুলো বসাও। প্রশ্ন মতে মোট কত ছিল 1100, তাহলে নাম্বার অফ ইউ সমান 1100। ইত্তেফাক হলো 500 জন, তাহলে নাম্বার অফ এ হলো 500। যুগান্তর আছে 400 জন, নাম্বার অফ বি হলো 400। প্রথম আলো আছে 300 জন, তার নাম্বার অফ সি হলো কত 300। এর মধ্যে দেখো কি বলছে 80 জন পরে ইত্তেফাক ও যুগান্তর, তাহলে ইত্তেফাক তো হলো এ, যুগান্তর হলো বি, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হলো 80। 125 জন হলো যুগান্তর ও প্রথম আলো, যুগান্তর হলো বি, প্রথম আলো সি, তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি হলো 125। আচ্ছা, 110 জন হলো ইত্তেফাক ও প্রথম আলো, দেখো ইত্তেফাক হলো এ, প্রথম আলো সি, তাই নাম্বার অফ এ ইন্টারসেকশন সি হলো 110। 30 জন তিনটি পত্রিকা পড়ে, তিনটি মানে কি এ পরে বি ও পরে সি ও পরে, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান কত 30। এখন আমাদের দেখো কি নির্ণয় করতে বলছে, কতজন ছাত্র কোনো পত্রিকায় পড়ে নাই। কোনোটাই যদি না পড়ে তাহলে হোল প্রাইম হবে, আর হোল প্রাইম হলে চিহ্ন হবে ইউনিয়ন। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান হোয়াট। এখানে বলছে কতজন ছাত্র 2 বা তার অধিক পত্রিকা পড়ে। এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটু খেয়াল করো, 2 বা তার অধিক। প্রথমে যদি আমরা বলি কতজন 2টি পত্রিকা পড়ে, তো 2টি যদি পড়ে তাহলে একটি পড়বে না, তাহলে একটার মধ্যে প্রাইম দিতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা দিলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, আবার দেব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত বলো সি। এটা কিন্তু হলো এই যে 3টা অংশ আমরা লিখলাম, এই 3টা অংশ হলো শুধু 2টি বিষয়, কিন্তু এখানে বলা আছে কিন্তু 2 বা তার অধিক পত্রিকা পড়ে। আচ্ছা, পত্রিকা আছে মোট কয়টা 3টা, তো অধিক যদি হয় তাহলে কিন্তু 3টাই আসবে। তাহলে এই জন্য এর সাথে এই যে এখানে বলা আছে তার অধিক, এইটুকের জন্য আমাকে এই 3টা অংশ যোগ করতে হলো, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। যদি বলতো শুধু 2টি তাহলে কিন্তু আমাদের প্রথম 3টা অংশ লিখলেই হইতো, কিন্তু এখানে যেহেতু বলছে তার অধিক, এই জন্য আমাকে কী করতে হবে, অধিক বলতে 3টি পত্রিকা পড়ে, তাহলে এই অংশটা আমাকে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এখন সূত্র প্রয়োগ করে মান বের করব। ক নম্বরে হলো আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান, হোল প্রাইম থাকলে ইউ এর থেকে পুরোটা বাদ দিতে হবে, তাই নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি
সমান দেখো নাম্বার অফ ইউ মাইনাস, এটা সূত্র প্রয়োগ করো, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস হবে তিনটা অংশ, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এখন মান বসাও, দেখো ইউ এর মান হলো 1100 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দাও, এ এর মান 500 প্লাস বি এর মান 400 প্লাস সি এর মান হলো 300 মাইনাস এ বি এর মান হলো 80 মাইনাস বি সি এর মান 125 মাইনাস হলো এ সি এর মান কত 110 প্লাস এ বি এস এর মান কত আছে বলো 30। এখন যদি এই অংশটা যোগ বিয়োগ করে তাহলে হবে 915, তাহলে 1100 মাইনাস কত 915 তাহলে হলো 185। তাহলে আমরা বলতে পারি সুতরাং 185 জন ছাত্র কোনো পত্রিকা পড়ে না। খ নম্বরে দেখো বড় একটা অংশ, এটা আমরা পুরো লিখে নিই, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। অ্যান্ড প্রত্যেকটা সূত্র প্রয়োগ করো। দেখো যেহেতু একটার মধ্যে প্রাইম আছে, তাহলে যেটুকের মধ্যে প্রাইম নাই তার থেকে পুরাটা বাদ দিতে হবে। তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এই অংশটার জন্য, এখানে দেখো এ বি এর মধ্যে প্রাইম নাই, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পুরাটা বাদ দিব, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এখানে দেখো এ সি এর মধ্যে প্রাইম নাই, তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস এইখানে দেখো বি সি এর মধ্যে প্রাইম নাই, তো প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস লাস্টে কিন্তু এটা তার কোনো সূত্র লাগবে না, এটা যা আছে তাই, এটার তো মান দেওয়াই আছে, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কত সি। এখন মান বসিয়ে দাও, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এ বি এর মান 80 মাইনাস এ বি সি হলো 30 প্লাস এ সি এর মান 110 মাইনাস এ বি সি হলো 30 প্লাস বি সি এর মান হলো 125 মাইনাস এ বি সি এর মান হলো 30 প্লাস হলো এই যে লাস্টে যে বি সি আছে এটার মান হলো কত 30। তাহলে এটা কত 50 প্লাস 80 প্লাস 95 প্লাস কত 30 সমান কত 255। তাহলে সুতরাং বলতে পারি আমরা, সুতরাং 255 জন ছাত্র 2 বা তার অধিক পত্রিকা পড়ে। তো এই যে 2 বা তার অধিক হওয়ার কারণে কিন্তু এই অতিরিক্ত 30টা আমাদের যোগ করতে হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।